রায়গঞ্জে ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত এক সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল রায়গঞ্জ বিচারালয়ের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট। বিচারক সুরজিৎ মণ্ডল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। পাশাপাশি দোষীর 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, 2021 সালের 23শে মে রায়গঞ্জের বাসুদেবপুরের বাসিন্দা সুরাতুন নেশা রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার স্বামী রব্বানি আলী প্যাথোলজিক্যাল ল্যাবে রক্তের নমুনা সংগ্রহের কাজে বেরিয়ে পরে ফোনে জানান কাটাবাড়ি নসরতপুরের বাসিন্দা ও রায়গঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার কুসুমউদ্দিন আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে তৎকালীন 34 নম্বর জাতীয় সড়কের 4 লাইন লেন সংলগ্ন এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ কুসুমউদ্দিন আলীকে গ্রেপ্তার করে ও ভারতীয় ন্যায়দণ্ডে 302 ও 201 ধারায় মামলা রুজু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আজকে আমাদের রায়গঞ্জ থানার কেস ছিল, মার্ডার কেস, যা রায়গঞ্জ পিএস কেস নম্বর ছিল 408/2021, ডেটেড 23/5/2021, আন্ডার সেকশন 302, 201 আইপিসি ইনিশিয়ালি সেকশনে স্টার্ট হয়েছিল। দুজনের নামে এফআইআর করেছিলেন। এই কেসের কমপ্লেনেন্ট অর্থাৎ ডিসিস্টের ওয়াইফ সুরাতান নেশা, যার স্বামীর নাম ছিল রব্বানি আলী, ওনার বাড়ি হচ্ছে বাসুদেবপুর, সুভাষগঞ্জ। উনি কমপ্লেন করে বলেছিলেন 23/5/2021 তারিখে ওনার স্বামী প্রতিদিনের মতো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে উনি রায়গঞ্জ শহরে কাজ করতে আসতেন এবং সেদিনও সকালবেলায় উনি 7টার সময় বাড়ি থেকে বেরোন। তারপরে উনি ভাত খেতে যাওয়ার কথা ছিল। দুপুর 1:51 ওনার ওয়াইফ সুরাতান নেশা তার হাজব্যান্ড রব্বানি আলীকে ফোন করেছিল। তখন উনি বলেছিলেন যে আমার একটু বাড়িতে ফিরতে দেরি হবে। পরবর্তীকালে আবার 3টে নাগাদ ফোন করেছিলেন, তখনও বলেছেন যে 3:30 নাগাদ, তখনও বলেছিলেন যে আমার বাড়িতে একটু ফিরতে দেরি হবে। পরে উনি বলেছিলেন যে আমি কুসুমউদ্দিনের সঙ্গে দেখা করতে যাবো, অর্থাৎ এই কেসের যে অ্যাকিউজড পার্সন, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার সে সময় ছিলেন, রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন, তো তার সঙ্গে দেখা করতে যাবো। কিন্তু সে আর বাড়িতে ফিরে আসেনি। 5:20 নাগাদ ওনার ওয়াইফ জানতে পারেন, সুরাতন নেশা জানতে পারেন যে তার হাজবেন্ডের রক্তাক্ত জখমগ্রস্ত অবস্থা মৃতদেহ ওই NH 34 চাপদুয়ারের পাশে পড়ে আছে। তারপরে তিনি এফআইআর করেছিলেন 23/5/2021 তারিখে এফআইআর করেন এবং তদন্তে পুলিশ এই আসামি তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। এটা উনি করেছেন হচ্ছে 18/8/2021 তারিখে। এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর শাহ আলম মুর্তুজা এবং পরবর্তীকালে এই কেস চার্জশিট হয়ে যাওয়ার পর ওনারা একাধিকবার অনারেবল হাইকোর্টে গিয়েছিলেন জামিনের জন্য এবং তার আগেও গিয়েছেন, কিন্তু জামিন নাকচ হয়ে গেছে বারংবার। এই কেস কাস্টোডিয়াল ট্রায়াল হিসেবে চলতে থাকে। মোট 21 জন উইটনেসকে এক্সামিন করা হয়। 21 জন এক্সামিন হয়ে যাওয়ার পর তারপর আজকে মাননীয় বিচারক সুরজিৎ মণ্ডল মহাশয় ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট উনি আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকাল। আজকে যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 বছরের জেল, এই সাজা উনি ঘোষণা করলেন। আপনার নাম? আমার নাম সালাম আলী। আজকে কোর্টে এসেছেন, একজনের সাজা ঘোষণা হলো, কি বিষয়টা কি ছিল এবং কি হয়েছিল ঘটনা? 23/5/2021 মার্ডার হয় আমার ভাই রব্বানি আলী। কোথায়? ওটা হয় বড় চাপদুয়ার গোল্ডেন গেট পাশে। আচ্ছা, কে মেরেছিল? কুসুমউদ্দিন আলী। কি কারণে? আমার ভাই টাকা পেত, ওর কাছে 85,000 টাকা পেত। টাকা দেওয়ার নাম করে ডেকে গলাতে ছুরি মারে। কখন সেটা? টাইমটা কখন? টাইমটা ছিল তোমরা 4:50-55 মধ্যে আর কি। আমরা মেরেছিল ওটা কুসুমউদ্দিন মেরেছিল। কি কারণে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল এবং কেন মেরেছিল? আমার ভাই টাকা পাইতো, টাকার জন্য বলছে আসো টাকাটা তোমাকে দিয়ে দিব। আমরা দুপুরবেলা ফোন করি খাওয়ার জন্য, তো ফোনে বলে আমি কুসুমউদ্দিনের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে ডাকছে। তারপরে ফোনে আমরা আবার কথা বলি যে 3টা 3:30 নাগাদ ফোন করি, ফোনে আর পাওয়া যায়নি। তারপরে 5:20 আমরা খবর পাই ওখান থেকে লোক মারফত যে এখানে একটা বডি পড়ে আছে ফোল্ডেন্টের পাশে। ভোর 5টা না, বিকাল 5টা দিয়ে পড়ে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।